আমরা জানি নবীজি কয় বিয়া করছেন? কয় বিয়া? 11 বিবাহ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিবাহ কেন করলেন? 11 বিবাহ করছেন। 11 জন বিবির নাম তো আমাদের জানা দরকার। যদি নাম আমরা স্টাডি করি তাহলে বিবাহের সম্পর্কে আমাদের অনেক কিছু ধারণা জ্ঞান অর্জন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হলেন হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় স্ত্রী সাউদা বিনতে জামআ। তৃতীয় স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা বিনতে আবু বকর। চতুর্থ স্ত্রী হাফসা বিনতে উমর। পঞ্চম জয়নব বিনতে হুজাইমা। ষষ্ঠ উম্মু সালামা। সপ্তম জয়নব বিনতে জাহাশ। অষ্টম জুহাইরিয়া বিনতে হারিস হুজাইমা। নবম উম্মু হাবিবা বিনতে আবি সুফিয়ান। দশম সাফিয়া বিনতে হুয়াই। একাদশ 11 নম্বর মাইমুনা বিনতে হারিস হিলালিয়া। 11 জন হচ্ছেন আমাদের আম্মা জান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তাদেরকে মা বলে আখ্যায়িত করেছেন। তারা হচ্ছেন আমাদের মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ। তো নবীগণ বহু বিবাহ করছেন। বহু বিবাহ কারা করবে কারা করবে না এই ব্যাপারে আলোচনা হবে। সময় সংক্ষিপ্ত, ওই আদালত করে করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 নম্বর স্ত্রী হচ্ছেন মাইমুনা বিনতে হারিস, বিস্তারিত বলবো না। 10 নম্বর সাফিয়া বিনতে হুয়াই, বিস্তারিত সময় নাই। 9 নম্বর উম্মু হাবিবা বিনতে আবি সুফিয়ান, তাও বিস্তারিত বলবো না। জুহাইরিয়া বিনতে হারিস হুজাইমা 8 নম্বর, তাও বলবো না। 7 নম্বর জয়নব বিনতে জাহাশ, সবার বিস্তারিত আলোচনা বলার সময় নাই। 7 নম্বরে এসে জয়নব বিনতে জাহাশ নবীজির 7 নম্বর স্ত্রী, ওনার সম্পর্কে সামান্য আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত সায়েদ রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? নামগুলো বলতে হবে, স্মরণ রাখতে হবে। তো নবীজির পালক পুত্রের নাম কি? যায়েদ। যায়েদ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র এবং গোলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যায়েনব বিনতে জাহাশের সাথে বিবাহের আলোচনা করলেন। নবীজির পরামর্শ অনুযায়ী জয়নব বিনতে জাহাশ সম্ভ্রান্ত পরিবারের মহিলা হয়ে নবীজির কথা রাখার জন্য তিনি গোলাম যায়েদের কাছে বিবাহ বসলেন। কিন্তু বিবাহ বসার পরে কোনো বনিবনা হয় না। কেন? স্বামী হচ্ছে গোলাম, স্ত্রী হচ্ছে কি সম্ভ্রান্ত পরিবারের লোক, সুন্দরী রূপসী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালাতো বোন। নবীজি জয়নব বিনতে জাহাশকে শুরু থেকে বড় করছেন, লালিত পালিত করছেন, আবার পালক পুত্রের কাছে বিবাহ দিয়েছেন। কিন্তু বনিবনা হয় না কেন? স্ত্রীর মর্যাদা বেশি আর স্বামীর মর্যাদা বংশগতভাবে কম। এই জন্য জয়নব বিনতে জাহাশ তিনি স্বামীর সাথে ভালো একটা আচরণ কথাবার্তা বনে না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজির কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ তো দিয়েছেন কিন্তু আমার কথা মতো চলে না, আমাকে এমন কথা মাঝে মাঝে হয়, অনেক কষ্ট লাগে, আমি তাকে তালাক দিয়ে দেব। নবীজি বললেন, তালাক দেওয়ার দরকার নাই, কষ্ট করে স্ত্রী নিয়ে থাকো, আল্লাহকে ভয় করো। তাকে অনেক নসিহত করছেন। তারপরে বাধ্য হয়ে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নব বিনতে জাহাশকে তালাক দিলেন। দেওয়ার পরে নবীজির কাছে এসে বললেন, এখন এই জয়নব বিনতে জাহাশ মহিলা মানুষ, স্বামী তাকে তালাক দিয়েছে, এখন উনি যাবেন কোথায়? ওনার তো একটা ভবিষ্যৎ আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জয়নব বিনতে জাহাশকে বিবাহ করার ইচ্ছা করছেন। তৎকালীন আরব সমাজের একটা রীতি ছিল, পালক পুত্র আপন পুত্রের মতো। সুতরাং আপন পুত্রের বউকে যেভাবে বিবাহ করা যায় না,
পালক পুত্রের স্ত্রীকেও কি করা যাবে না, বিবাহ করা যাবে না। নবীজি কিছুদিন অপেক্ষা করছেন। কেন অপেক্ষা করছেন? এটা জাহিলি যুগের একটা প্রথা, পালক পুত্র আপন পুত্রের মতো ওয়ারিশ হবে, কিন্তু এটা আল্লাহ তাআলার বিধান নয়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, এমনিতেই ইহুদিরা আমার উপর কত অপপ্রচার চালায়, এখন যদি পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করি তাহলে তারও অপপ্রচার হবে, ফুতের গৌরে বিবাহ করে নিচ্ছে, যাবে তো ফুতের গৌরে বিবাহ করে নিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন কি করা যায়। কিছুদিন নবীজি অবসর হয়ে গেলেন, এই ব্যাপারে চিন্তা করলেন না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করলেন, সূরাতুল আহজাবের 37 নম্বর আয়াত আল্লাহ নাযিল করিয়া নবীজিকে জানাই দিলেন, পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করা জায়েজ। আপনি ভয় পাবেন না, ঘাবড়াবেন না, পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করা কি জায়েজ। আপনি ভয় পাইছিলেন, আপনার ভয় আমি মিটাই দিচ্ছি, আপনার পালক পুত্রের স্ত্রীকে আপনি বিবাহ করছেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের 37 নম্বর আয়াত নাযিল করে জাহিলি যুগের এই প্রথাটাকে আল্লাহ তাআলা মিসমার করে দিয়েছেন, এই প্রথা উঠাই দিয়েছেন। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্রের স্ত্রীকে তার তালাকের পরে ইদ্যত পার হওয়ার পরে নবীজি বিবাহ করছেন, এই জায়গা থেকে আরো মাসালা মাসাইল ইস্তেমবাদ করেছেন যে আপন ছেলে মেয়ে আর পালক ছেলে মেয়ে এক নয়। আপন ছেলে মেয়ের সাথে পর্দা করা ফরজ নাকি? চেহারার পর্দা ফরজ না, বাকি অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা যাবে না। ছেলে মেয়ে হইতে পারে কিন্তু তাদের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না, সূরা নিসায় আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। তো পালক পুত্রের ব্যাপারে চেহারা সহ পর্দা ফরজ। আমাদের সমাজে আছে ধর্মের মা ডাকে, ধর্মের বোন ডাকে, আছে না নাই? ধর্মের মা ধর্মের বোন ডাকলে পর্দা রহিত হয়ে যাবে না, পর্দা ফরজ। মেয়েকে ছোটবেলা থেকে দুধ খাওয়াইয়া বড় করছে, বাবা তুলে পিটি করে মানুষ করছে পালক মেয়ে, এই মেয়ের সাথে বাবা পর্দা করা ফরজ। মা যে সন্তানকে দুধ খাওয়াইয়া বড় করছে, এটা তো দুধ মা। যদি দুধ মা না হয়, পালক পুত্র হয় না, পাইলা বড় করছে, তাহলে ওই ছেলের সাথে পালক মায়ের পর্দা করা ফরজ। বলে না আমার তো মেয়ের মতো, মেয়ের নজরে দেখি, তাহলে পর্দা বা ফরজ হবে না, পর্দা ফরজ। এই জন্য যখন পালক ছেলে মেয়ের সাথে মা বাবায় পর্দা করে না, ঘরের মধ্যে 24 ঘন্টা একটা কবিরা গুনাহ লিপ্ত থাকে, তখন এই ঘর থেকে আল্লাহ রহমত উঠে যায়। এটা আমাদের বুঝতে হবে। পালক ছেলে মেয়ে তো বহু দূর কি বাত, কিছুদিন মায়া মহব্বত থাকলে পর্দা তারা রহিত করে দেয়, বলে এই ছেলে আমার নিজের ছোট ভাইয়ের মতো, এই মেয়েটা আমার মেয়ের মতো, বোনের মতো, তার সাথে আবার পর্দা কিসে, আমার দিল অনেক ভালো। আরে দিল ভালো, কিন্তু আল্লাহর বিধান তো মানতে হবে। আল্লাহ পর্দা ফরজ করছেন, আপনার দিল ভালো হইলেও পর্দা ফরজ, পর্দা মানতে হবে। 6 নম্বর স্ত্রী হচ্ছে উম্মু সালামা। 5 নম্বর স্ত্রী হচ্ছে নবীজির জয়নব বিনতে হুজাইমা। তো জয়নব বিনতে জাহাসের ব্যাপারে বলি, আগে যে নবীজির স্ত্রীর কথা বলছিলাম, জয়নব বিনতে জাহাসকে স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে বিবাহ করার বিবাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি এটা আলোচনা কেন করতেছি, এটা ফলাফল শেষ দিকে পাবেন। স্বয়ং আল্লাহ তাআলা বিবাহ করাইছেন আসমান থেকে, জয়নব বিনতে জাহাসকে নবীজির কাছে বিবাহ দিয়েছে। 4 নম্বর হচ্ছে হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বিবাহ করেছেন। 3 নম্বর হচ্ছে একজন বিখ্যাত নবীজির স্ত্রী, প্রসিদ্ধ স্ত্রী আম্মা জান হযরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 6, ওই সময় নবীজি আয়েশাকে বিবাহ করছেন। কত বছর বয়সে? আর হুজুরে বলেন কত বছর? 6 বছর বয়সে আয়েশাকে নবীজি বিবাহ করছেন। নবীজির বয়স ওই সময় 45-47 বছর বয়স। আর বিবাহ করছেন কত বছর বয়সে? মেয়ে 6 বছর। কিন্তু ঘরে উঠাইছেন না, ঘরে উঠাইছেন 9 বছর বয়সে। হিজরতের সময় 9 বছর বয়সে নবীজি আম্মা জান আয়েশাকে ঘরে উঠাইছেন। এত অল্প বয়সের মেয়েকে বিবাহ করার কারণ, এত অল্প বয়সের মেয়েকে বিবাহ করার কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেধা, বুদ্ধি এবং যোগ্যতা আল্লাহ তাআলা অন্যান্য স্ত্রীদের চাইতে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন উম্মতের ফকিহ। সাহাবায়ে কেরাম বলতেন আয়েশা বয়সে ছোট কিন্তু আমাদের সবার উস্তাদ। সুবহানাল্লাহ। আমরা যখন কোনো মাসালা আটকে যেতাম তখন আমরা আয়েশার কাছে দূর হয়ে যেতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 9 বছর নবীজির সাথে জীবনযাপন করছেন। কয় বছর? 9 বছর। 9 বছর বিবাহ বয়সে গড়ে উঠছেন আর বাকি 9 বছর জীবদ্দশায় পাইছেন। এই 9 বছর বয়সে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 2210টা হাদিস বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলেন না? এই সমপরিমাণের আরেকজন সাহাবী আছেন যিনি পুরুষ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়া আর কোনো সাহাবী এত হাদিস বর্ণনা করেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টা হাদিস নবীজির কাছ থেকে বর্ণনা করছেন। সাহাবায়ে কেরাম বলতেন আয়েশা হচ্ছে আমাদের ফকিহ মুহাদ্দিস। আমরা কোনো মাসালায় কোনো ফতোয়ায় আটকে গেলে আমরা আয়েশার কাছে যেতাম। এই ফকিহ মুহাদ্দিস বলতে আপনারা কি বুঝলেন? অনেক এটা বুঝবেন না, একটা উদাহরণ দিয়ে বলি। নামাজে যদি আমরা ইমাম সাহেবকে গিয়ে রুকুতে পাই, প্রথম রাকাতে উযু করে এসে দেখলাম ইমাম সাহেব রুকুতে চলে গেছে। রুকুতে এই অবস্থায় আমি রুকুতে শরীক হইলাম। এই রুকুতে শরীক হইলে পরে এই রাকাত আমার কমপ্লিট হইল কিনা, এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি গিয়া দেখলাম ইমাম সাহেব উঠে যায় এমন অবস্থায় গিয়ে আমি রুকুতে শরীক হইলাম, তাহলে আমার এই রাকাত পুরোপুরি করা হবে কিনা? অথবা ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছে, এই অবস্থায় আমি রুকুতে চলে গেলাম, কেন? একটা রাকাত পরে আলাদা করতাম, এখন যেভাবে রুকু শরীক হয়ে যায়, তাহলে এটা রুকু অথবা রাকাত ধরা হবে কিনা? এই ব্যাপারে সিদ্ধান্ত কে গ্রহণ করতে পারবে? এই জাতীয় যত প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর কে দিতেন? আম্মা জান আয়েশা উত্তর দিতেন। তাই মাসালাটা বলে দেই, যদি ইমাম সাহেব রুকুতের হালতে বা রুকুর হালতে, তাহলে রাকাত ধরা হবে। অথবা আপনি গেছেন অল্প কিছু সময় ইমাম সাহেবকে রুকুতে পাইয়া ফেলেছেন, কত সময়? অল্প সময়, তাহলে একটা রুকু ধরা হবে। কিন্তু ইমাম সাহেব রুকু থেকে মাথা উঠায় দাঁড়াই গেছে, তখন আপনি রুকুতে গেলে এই রাকাত ধরা হবে না। এইভাবে বড় বড় জটিল মাসালা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সাহাবায়ে কেরাম জানতেন। এই জন্য নবীজি অল্প বয়সের কুমারী মেয়েকে বিবাহ করছেন, যাতে নবীজির ঘরে বাহিরে যত ধরনের মাসালা এগুলো উম্মতকে জানানোর প্রয়োজন হয়, এটা আম্মা জান আয়েশার মাধ্যমে সংরক্ষণ করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অল্প বয়স্কা একটা অপ্রাপ্ত মেয়েকে বিবাহ করার জন্য আল্লাহ অর্ডার করেছেন। সুবহানাল্লাহ। আয়েশার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তার নিজের সতীত্ব এর পবিত্রতা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফিরে যাচ্ছিলেন মদিনায়, প্রতিমধ্যে একটা হাওদার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উঠানো হলো। তিনি পর্দার অন্তরালে বসে রইলেন, হাওদা চলতে লাগলো। প্রতিমধ্যে প্রস্রাব ইস্তেঞ্জার হালত একটু বিরতির জন্য রাখা হইল। হাওদা থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেমে অনেক দূরে গেছেন ইস্তেঞ্জা করার জন্য। ওই সময় তো টয়লেট অনেক দূরে গেছেন, একটা উঠে চড়ে
অনেক দূরে ইস্তেঞ্জা করে আসার পথে ওনার বোনের কাছ থেকে যে হারটা তিনি নিয়ে আসছিলেন গলায় করে হারটা হারাই গেছে। হার যখন হারাই গেছে এখন তো বোনের আমানত এটা নিয়ে দিতে হবে, নিতে হবে কিনা। এখন তিনি হার খুঁজতে লাগলেন। হার খুঁজতে খুঁজতে তাদের যে কাফেলা তারা মনে করছে উনি তো অল্প বয়স কানারি, যার কারণে তারা বুঝতে পারে না, বুঝতে পারে না যে উনি হাওদায় উঠছেন কি উঠছেন না। সাহাবাইকেরা মনে করছেন ইনি হাওদায় উঠে গেছেন, তাই তারা কাফেলা নিয়ে চলে গেছে। কাফেলা নিয়ে যখন চলে গেছে এখন তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গায় রয়েছেন, তিনি তো আর জান না, তিনি তো রয়েছেন হার খুঁজতে গিয়ে পিছিয়ে পড়ে গেছে। এই অবস্থায় তারা কাফেলা চলে গেছে, তারা মনে করছে উনি হাওদার ভিতরে আছেন। সারা রাত এইভাবে তিনি হার খুঁজে পেরেছেন। খুঁজতে খুঁজতে যে জায়গায় তাদের কাফেলা ছিল ওই জায়গায় রাস্তার মধ্যে বসে আছে। কেন? যদি আমি তাদেরকে খুঁজতে বেরিয়ে যাই তাহলে তারাও আমাকে পাবে না, আমিও তাদেরকে পাবো না। কিন্তু আমি যদি ওই জায়গায় বসে থাকি আর তারা যদি কোনো সময় জানতে পারে যে আমি হাওদার ভিতরে তাদের কাফেলার সাথে নাই, তখন তারা ওই জায়গা থেকে আমাকে খুঁজে নিবে। চিন্তা করছেন বয়স কম হলে বুদ্ধি আছে না নাই? আর বুঝেন না বুদ্ধি আছে না নাই? আল্লাহ কেন এত অল্প বয়স নারীকে নবীকে বিবাহ করার জন্য আদেশ করছেন? বুদ্ধি দেন। তিনি সারা রাত এইভাবে বসে রইলেন। তারপরে হঠাৎ করে দেখা যায় নবীজির এক সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পিছনে আসতেছে। ওনাকে নবীজি আদেশ করছিলেন যে তুমি কিছু পরে আসবা। পরে আসার কারণ হলো আমরা কাফেলা নিয়ে যাওয়ার সময় পথে যদি কোনো জিনিস ফালাইয়া যায়, তুমি পিছনে আসার সময় এটা নিয়ে আসবা, তুই জানিয়ে আসবে। তো সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই জায়গায় আসলেন, আসার মাত্রই পর্দার বিধান নাজিল হওয়ার আগে আম্মা জান আয়েশাকে একবার দেখছিলেন। পর্দার বিধান নাজিল হওয়ার আগে না পরে? আগে না পরে? পর্দার বিধান নাজিল হওয়ার আগে আয়েশাকে একবার দেখছিলেন, যার কারণে দেখা মাত্রই তিনি চিনে ফেলছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাফেলা কোন আপনি কই? তিনি তাড়াতাড়ি মুখ ডাকছেন। তো তিনি বললেন এইভাবে ঘটনা। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে উঠ থেকে নেমে গেলেন। উঠ থেকে নেমে আম্মা জান আয়েশাকে উপরে উঠাইলেন আর নিজে উটের লাগাম ধরে ধরে টেনে নিয়ে গেছেন। আম্মা জান আয়েশা সামনে না পিছনে? কথা বল না, সামনে না পিছনে? নারীরা পিছনে থাকবে, পুরুষরা সামনে থাকবে। হাঁটার সময়, চলার সময়। ঘটনা আর একটা স্মরণ হয়েছে বলি। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই কন্যা বকরিকে পানি খাওয়ানোর জন্য মাদায়েন নামক এক জায়গায় গেছেন। কুয়ার থেকে পানি উঠাইতে পারেন না, আরো পুরুষ এই জায়গায় আছে। শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে। এখন পুরুষরা যদি না সরে তারা বকরিকে পানি উঠাইয়ে খাওয়াইতে পারে না, শক্তি সামর্থ্য নাই। বাবা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধ মানুষ। তিনিও ছাগলকে পানি পান করাইবেন এই সময় নাই, শক্তি নাই। মেয়েদেরকে পাঠাইছেন, যাও তোমরা ছাগলকে পানি পান করাও। মেয়েরা আসছে, আসার পরে পুরুষের কারণে তারা ওই কুয়ার সামনে যাইতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দেখছেন। দেখার পরে তিনি গিয়া তাদের দিকে না তাকাইয়া তাদেরকে বললেন যে আপনারা কেন দাঁড়ায় আছেন? তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই কন্যা সফুরা আর লিয়া, ছোট বোন বড় বোন, তারা বলতেছেন আমাদের বাবা বৃদ্ধ, তিনি আসতেও পারেন না, আমাদেরকে পাঠাইছেন, এখন পুরুষদের কারণে আমরা যাইতেও পারি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্তিশালী মানুষ, তিনি রশিদিয়া টাইনা ওই ছাগলগুলাকে, ভেড়াগুলাকে পানি পান করাইলেন। ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। মুসা আলাইহিস সালাম ছাগলদেরকে পানি পান করাইয়া তিনি একটা গাছের ছায়ার নিচে গিয়ে বসছেন। বসার পরে তিনি আল্লাহর কাছে একটা দোয়া করছেন। এই জন্য এই দোয়া যখন মুমিন করে তখন আল্লাহ দোয়া কবুল করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমাদের রব, তুমি আমার উপর যে রহমত তুমি নাজিল করবে ওই রহমতের ভিখারি হয়ে আমি বসে আছি। রহমতের ভিখারি মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আমি আপনার ফকির হয়ে বসে আছি, আপনি যে রহমতে আমার উপরে নাজিল করবেন এই রহমতের ফকির হয়ে আমি বসে আছি। আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করলেন। কেমন? ওই দুই মেয়ে বাবার কাছে গিয়ে বলছে যে আব্বাজান,
পাঠাইছেন ছাগলকে পানি পান করানোর জন্য, কিন্তু এমন এক পুরুষ আসলো, দেখতেও সুন্দর, আদব আখলাক আমানতদারি সব কিছু ঠিক আছে, এমন মানুষ জীবনে আমরা দেখছি না। এমন এক লোক আমাদেরকে পানি উঠাইয়া আমাদের ছাগলকে খাওয়াইয়া দিচ্ছে, উনি ওই জায়গায় আছে। সোহাইব আলাইহিস সালাম তিনি বললেন, যাও ওনাকে গিয়ে নিয়ে আসো, ওনার হাতিয়া দেওয়া দরকার, পারিশ্রমিক দেওয়া দরকার। সোহাইব আলাইহিস সালাম একজন কন্যাকে পাঠাইলেন, তিনি এসে বললেন, আব্বাজান আমাকে আপনাকে নেওয়ার জন্য পাঠাইছেন, আপনার পারিশ্রমিক দেবেন। আর ওনার মনে মনে, কন্যার মনে মনে যে মনে একটা স্বামী পাইলে ভালো হতো, আমানতদার স্বামী দরকার, মুত্তাকি পরহেজগার দরকার, টাকা পয়সা দেখলে হয় না। ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য 8 দিন যাবৎ মুসা আলাইহিস সালাম ঘুরতেছেন। ফেরাউনের নির্যাতন থেকে বাঁচার জন্য মাথায় নামক জায়গায় আইসা এই ঘটনা ঘটল। তো মুসা আলাইহিস সালাম বললেন, তুমি আমার পিছনে থাকো, আর রাস্তা কোন দিকে তুমি ডিল মেরে আমাকে রাস্তা নির্ণয় করে দিবে, তুমি আমার সামনে থাকবে না। সুবহানাল্লাহ। এই যে বলছিলাম হাওদাকে টাইনা, এই উটকে টাইনা নিতেছেন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সামনের দিকে চোখ দিয়ে তাকায় যাইতেছেন, আর পিছনে কে? আয়েশা। তো মুসা আলাইহিস সালাম তিনি ওই কন্যাকে বললেন, তুমি আমার পিছনে আসো, আমি সামনের দিকে তাকায় যাই, যাতে তোমাকে আমি দেখতে না পারি, আর রাস্তা প্রদর্শন করার জন্য মাঝে মাঝে ডিল মেরে আমাকে তুমি রাস্তা প্রদর্শন করে দিবে। সুবহানাল্লাহ। সোহাইব আলাইহিস সালামের কাছে নিয়ে যাওয়া হলো। সোহাইব আলাইহিস সালাম বললেন, তুমি ফেরাউনের আক্রমণ থেকে বেঁচেছো, তোমাকে একটা প্রস্তাব দেবো। সে প্রস্তাবটা হচ্ছে, তুমি কি আমার মেয়েকে বিবাহ করবে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝলেন এই জায়গা থেকে? পাত্র যদি পাওয়া যায়, উপযুক্ত পাত্র যদি পাওয়া যায়, তাহলে মেয়ের বাবার পক্ষ থেকেও প্রস্তাব দেওয়া যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত গুণবান মানুষ, পুণ্যবতী মানুষ এই ধরায় নাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিবাহ বসার জন্য নিজের প্রস্তাব নিজে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমরা খালি উকিল ধরতে রাজি, আমাদের সামনে জামাই আমরা চৌকো লাগাই, কত জামাই বইটা থাকে, চৌকো লাগে না, নিজের প্রস্তাব নিজে দেওয়া লাগে। আচ্ছা সে যাই হোক, বলতেছিলাম আর ওইদিকে লম্বা করবো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তিনি নিয়ে মদিনায় গেলেন, মদিনার এক কুখ্যাত ইহুদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, হে হইছে যেদিন নবীজি হিজরত করে মদিনায় গেছেন, যেদিন নবীজি হিজরত করে কই গেছেন মদিনায়, ধরে নেন ওই দিন বিকালে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে মদিনাবাসী সময় ইয়াসরিব বলা হতো। ইয়াসরিববাসী তাকে রাজার মুকুট পরাইয়া দিত। কিসের মুকুট? যে পুরা ইয়াসরিবের আপনি রাজা। কিন্তু সকালবেলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, তখন সমস্ত ইয়াসরিববাসী, মদিনাবাসী নবীজির দিকে ঝুঁকে গেছে। সুবহানাল্লাহ। যখন নবী ছাড়া কেউ কিছু বুঝে না, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তারা আহলান সালাম তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল রিদা, তারা এইভাবে কবিতা বলতে বলতে নবীজিকে স্বাগত জানাইয়া মদিনার বাদশা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তো জ্বালা শুরু, আরে আজকে বিকালে আমার এরা রাজার মুকুট পরাইবে, সকালে প্রত্যেকে মক্কার দিকে পলায়ন করে মুহাম্মদ আসছে, আইসা আমার মুকুটটা সে নিয়ে গেছে। এই জন্য তার ভিতরে মৃত্যু পর্যন্ত জ্বালা, মৃত্যু পর্যন্ত কি জ্বালা। এখন জ্বালা মিলে দরকার নেই। নবীজি যখন বদরের যুদ্ধে বিজয় অর্জন করছেন, সে চাচ্ছিল যে মুসলিমদেরকে নির্যাতন করবে, মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করবে। বদরের জিহাদে যখন অকল্পনীয়ভাবে মুসলমানদের জয় হয়ে গেল, এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সহ তার যে মুনাফিকরা আছে, তারা চিন্তা করলো এখন যদি আমরা মুসলমান না হই, যে আমরাও বীরের চামড়া থাকতো না। তাড়াতাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে হয় আমরা মুসলমান হইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হইলাম। কিন্তু আসলে মুসলমান নামাজ করে রোজা করে আসলে হতে পারে, কিন্তু ভিতরে ভিতরে কিটা সুযোগ তো পাইতেছে মক্কার মুশরিকদের সাথে গোপন চুক্তির মাধ্যমে মুহাম্মদকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া। কিন্তু উপরে উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করে নবীজি যখন খুতবা দেন, ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওই জায়গা থেকে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলছেন ঠিক বলছেন, ওনার কথা মানতে হবে, ওনার সব কথা মানতে হবে। নবীজি বয়ান করুন, হে আবার মানুষরা হয় খারাপ কথা মানে ভালো কথা হয়।
বালাও যুদ্ধ হইতেছে, কিন্তু লক্ষণটা তো খারাপ। নবীজি যে জায়গায় দাঁড়ায় খুতবা দেন, এই জায়গায় তুমি আবার ফাঁকে ফাঁকে দাঁড়ায় কেন বলো নবীজির কথা সত্য? এটা তো বিধান না। বরং যখন খুতবা দেওয়া হবে চুপ থাকতে হবে। খুতবা যখন হবে কি থাকা, চুপ বলে মোহাম্মদ সাল্লাল্লাহু যা বলছেন সব ঠিক আছে, ওনার কথা মতো চলতে হবে, কমার মতো চলতে হবে, এটাই হয়। তোমার পয়সা কেটা? আর একজন সাহাবী বলছেন বইবিনি না করতাম উড়াই দিতাম। এই হচ্ছে মুনাফিকদের আলামত। তো আচ্ছা, সে যাই হোক। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মদিনায় নিয়ে যাওয়া হলো, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে যখন খবর পাইল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরেকজন উঠে কইরা নিয়ে আসছে, তখন কয় ইন্না লিল্লাহ, নবীজি স্ত্রীর চরিত্র খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে একটা কুৎসা রটাইছে, 1 মাস পর্যন্ত তিনি অসুস্থ, আম্মা জান আয়েশা জানতেই পারেন না কুৎসাটা রটাইছে। 1 মাস পরে ওনারা এক আত্মীয় মহিলার সাথে যখন চলাফেরা জানতে পারলেন যে এইরকম ঘটনা, তিনি নবীজিকে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এটা বিশ্বাস করেন? নবীজি কোনো কথা বলেন না, কেউ কোনো কথা বলে না। তারপরে আম্মা জান সারা রাত কাঁদতে কাঁদতে রাত কাটাই দিয়েছি। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল কইরা আম্মা জান আয়েশার পবিত্রতার কথা বর্ণনা করছে। সুবহানাল্লাহ। এইভাবে কিয়ামত পর্যন্ত এই কুৎসা রটানোর জন্য একদল নাস্তিক সমাজে আছে না নাই? আছে। আমরাও এই সমস্ত নাস্তিকদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য প্রস্তুত আছি, ঠিক কিনা? সেটাই হোক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললাম। 2 নম্বর স্ত্রী হচ্ছেন হযরত সাউদা বিনতু জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদিকে আছে না সংক্ষিপ্ত। 1 নম্বর স্ত্রী হচ্ছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা বিনতু খুয়াইলিদ। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন এক নবীজির স্ত্রী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একবার জিজ্ঞেস করেন যে আপনি শুধু খাদিজার প্রশংসা করেন, শুধু খাদিজার প্রশংসা করেন। আম্মা জান আয়েশা বলতেন যে আমার একমাত্র খাদিজার ব্যাপার আমার ঈর্ষা হইতো, নবীজির আর কোনো স্ত্রীর ব্যাপারে আমার কোনো ঈর্ষা হইতো না। ঈর্ষা মানে হিংসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি আমার খাদিজা সম্পর্কে ঈর্ষা করবে না, কোনো কথা বলবে না। কারণ হলো যেদিন কোনো মানুষ আমার সাহায্য করে নাই, সেদিন খাদিজা আমার সাহায্য করছে। যেই সময় কোনো লোকেরা আমার প্রতি মানে নাই, আমাকে বিশ্বাস করে নাই, আমাকে কুৎসা রটাইতো, পাগল বলতো, ওই সময় খাদিজা আমার প্রিয় বানান। ওই সময় খাদিজা মানছে। যে সময় মক্কার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করার জন্য সবাই একাত্তা হয়ে ষড়যন্ত্র করে যে মুহাম্মদকে বিদায় করে দিতে হবে, ওই সময় খাদিজা আমাকে সহযোগিতা করছে। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বেড়া জবাই করতেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বান্ধবীরা আছে দুনিয়ায়, তাদের জন্য ওই বেড়ার গোশত পাঠাইতেন। সুবহানাল্লাহ। বোঝা যায় আপনারাও বেড়ার গোশত পাঠান। সুবহানাল্লাহ জোরে বলেন না? স্ত্রীর আত্মীয় স্বজন যারা আছে, স্ত্রীর বন্ধু বান্ধবী যারা আছে, তাদেরকেও সম্মান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়া জবাই করে তাদের জন্য গোশত পাঠাইতেন, আর বারবার আয়েশার কাছে খাদিজার গল্প করতেন যে আয়েশা এমন, আয়েশা এমন। একবার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আয়েশার কাছে স্বয়ং খাদিজার কাছে স্বয়ং আল্লাহ সালাম পৌঁছাই দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন যদি প্রেসিডেন্টের সালাম পৌঁছায় যে অমুকের কাছে আমার একটা সালাম পৌঁছাই দিও, সুবহানাল্লাহ, এরপরের দিন তার কত হেডলাইনে যে পত্রিকায় আসবে তার ছবি। যদি ডোনাল্ড ট্রাম্পে হালি হইয়া লায় বাংলাদেশের মুখরে আমি চিনি, কিতা মনে হরনি হেবেটা পরের দিন প্রেসিডেন্ট দাবি করবো না। এ জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার কাছে আল্লাহর সালাম পৌঁছাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহ করছেন, 11 বিবাহ। 2 মিনিটে এটা জবাব দিতে হবে, না হলে আপনার বিভ্রান্তিতে পড়ে যাবেন। ইসলাম পূর্ব যুগে রাজা বাদশারা 10টা 20টা 40টা 1000 পর্যন্ত স্ত্রীদের সাথে তাদের সংসার, হাজার হাজার শত শত স্ত্রীদের সাথে তাদের সংসার হইত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম নিয়ে আগমন করলেন আর দেখলেন যে বহু বিবাহের কারণে স্ত্রীদের প্রতি সমতা রক্ষা করা যায় না, মানুষ লোভে পড়ে, লালসায় পড়ে বহু বিবাহ করে কিন্তু স্ত্রীদের উপর সমতা রক্ষা করে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জানাই দিয়েছেন তোমাদের পছন্দ মতো নারীদের থেকে 2টা 3টা 4টা বিবাহ করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, আর যদি তোমরা সন্দেহ সংশয় করো যে উভয় স্ত্রীর মধ্যে তোমরা সমতা রক্ষা করতে পারবে না, ইনসাফ করতে পারবে না, তাহলে তোমরা একটা বিবাহ করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা উভয় স্ত্রীর মধ্যে সমতা রক্ষা করতে পারে না, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বডি, তাদের দেহের এক সাইড কবজ করে প্যারালাইজ করে আল্লাহর আদালতে দাঁড় করাইবেন। সুবহানাল্লাহ। তাহলে ডাবল বিবাহ করবেন, এখন মজা বুঝেন, আর হাসরের মাঠেও একটা মজা আছে, এই মজাটার চিন্তাও করা দরকার। বহু বিবাহ কেন করবেন? নবীজি করছেন কেন? নবীজির প্রতি আল্লাহর নির্দেশ ছিল। তাহলে আল্লাহ যে বলছেন একসাথে 4 বিবি রাখা যাবে, এর বেশি রাখা যাবে না, তখন আল্লাহ বিধান নাযিল করছেন একসাথে কয় বিবি? সর্বোচ্চ কয় বিবি? 4 বিবি। তখন কোন কোন সাহাবায়ে কেরাম 5টা 6টা 7টা বিবাহ কইরা সংসার চালাইতেছেন। তখন নবীজি অর্ডার করছেন, এই তুমি কয় বিয়ে করছো? 6 বিয়ে। তুমি কয়টা? 8টা। তুমি কয়টা? 5টা। 4টা রাখিয়া বালাওয়ালা 4টা রাখিয়া বাকি নেন তালাক দেও। আল্লাহর নির্দেশ আইছে 4-এর উপরে একসাথে রাখা যাবে না। সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ 4 জন রাখিয়া বাকিগুলারে তালাক দিয়েছেন। তালাক দেওয়ার পরে তাদেরকে আবার অন্য সাহাবায়ে কেরাম বিবাহ করছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4-এর অধিক আরও যারা স্ত্রী ছিলেন তাদেরকে কেন তালাক দিলেন না? তাদেরকে তালাক না দেওয়ার জন্য আল্লাহর নির্দেশ। আল্লাহ কি বলছেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী হচ্ছেন তোমাদের নফসের চাইতেও প্রিয়, আর নবীর স্ত্রীগণ হচ্ছেন তোমাদের মাতা। সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরাম 4-এর অধিক তালাক দিয়েছেন, বাকিগুলা অন্যরা বিবাহ করতে পারবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে 4-এর অধিক স্ত্রী ছিলেন তারা তো উম্মতের মাতা, তাদেরকে যদি নবী তালাক দেন তাহলে তাদেরকে কেউ বিবাহ করতে পারবে না, তারাও কারো কাছে বিবাহ করতে পারবে না। সুতরাং তারা নবীজির ছায়াতলে, নবীজির অধীনে তারা থাকতে হবে। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 4-এর অধিক বিবি ঘরে রাখছেন এটা নিজের মন গড়া না, আল্লাহর নির্দেশে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 4-এর অধিক বিবি ঘরে রেখে থাকেন আল্লাহর নির্দেশে, নবীদের স্ত্রীগণ হচ্ছে উম্মতের মাতা, মাকে বিবাহ করা যায় না, তাদেরকে তালাক দিলে তারা আর কারো কাছে বিবাহ বসতে পারবেন না, কেউ বিবাহ করতেও পারবে না। সুতরাং তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে থাকায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়াতলে থাকায় সবচেয়ে যুক্তিসঙ্গত। যেরকম ঠিক কিনা? এই জন্য নবীজির বহু বিবাহ, এই জন্য নবীজির 11 জন, নবীজির জীবদ্দশায় 2 জন স্ত্রী মারা গেছেন। সর্বমোট 9 জন স্ত্রী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ প্রান্ত পর্যন্ত নবীজি জীবনযাপন করছেন। এই যে সংক্ষিপ্তভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 বিবাহ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করলাম। নাস্তিক বেঈমানরা যারা নবীজির বিবাহ সম্পর্কে খুব সারটায়, এদের ঈমান আছে না নাই? এরা ইসলামের বন্ধু না শত্রু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নাস্তিক বেঈমান মুরতাদদের ব্যাপারে আমাদেরকে কঠোর ভূমিকা পালন করার তৌফিক দান করুন সবাই বলে আমিন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 বিবাহ বিবিদের সাথে নবীজির সংসার। এই সংসার সম্পর্কে বলতে গেলে আর তো অনেক দীর্ঘ সময়ের দরকার, বলার সময় নাই। ইনশাআল্লাহ স্ত্রীদের সাথে নবীদের আচরণ কেমন ছিল এই ব্যাপারে পরবর্তী দিন আলোচনা হবে। আজকে যা আলোচনা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই ব্যাপারে সুন্দর ধারণা, ঈমান পরিপূর্ণ রেখে তাদের প্রতি নিজের জীবনের চাইতে মায়া মহব্বত রেখে এই ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।